One day, a little boy visited মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে সে গান্ধীজির সঙ্গে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল। ভিজিটেড মানে সাক্ষাৎ করেছিল। একটি ছোট্ট ছেলে, তার সঙ্গে মহাত্মা গান্ধীর সাক্ষাৎ ঘটেছিল। গান্ধীজিজ ড্রেস, দেখো অ্যাপোস্ট্রফি এস মানে হলো অফ, র বা এর। গান্ধীজির ড্রেস মানে হলো কি, পোশাক। সারপ্রাইজড, বিস্মিত করে দিয়েছিল, অবাক করেছিল দ্য বয়, সেই ছোট্ট ছেলেটিকে। গান্ধীজির পরিধেয় বস্ত্র অবাক করে দিয়েছিল, সেই ছোট্ট ছেলেটি অবাক হয়ে গিয়েছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, এরকম একজন মহান মানুষ, তার কোনো জামা নেই, তিনি কোনো জামা পরেননি। হি ওয়ান্ডার্ড, সেই ছোট্ট ছেলেটি সে বিস্মিত হয়ে, অবাক হয়ে ভাবল। ওয়ান্ডার্ড মানে হলো বিস্মিত হয়ে ভেবেছিল, অবাক হয়ে ভেবেছিল। হোয়াই ডোন্ট ইউ উইয়ার এ শার্ট গান্ধীজি, গান্ধীজি তুমি কেন জামা পরনি, কেন একটা জামা তুমি পরনি? দ্য লিটল বয় আস্কড, সেই ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল। হোয়ার ইজ দ্য মানি সন, বাছা টাকা কোথায়? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন। জেন্টলি মানে মৃদু ভাবাপন্ন হয়ে, কোমলভাবে। আই এম ভেরি পুয়ার, আমি তো খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটা জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটির মধ্যে দুঃখ অনুভূত হলো। ছেলেটির মনে দয়া জাগলো, তার মনে করুণার উদ্রেক হলো। ফেল্ট মানে অনুভব করেছিল, আর পিটি মানে হচ্ছে দয়া বা করুণা। মাই মাদার, আমার মা। সিউজ ওয়েল, সিউ মানে হচ্ছে সেলাই করা। ছেলেটি কি বলছে দেখো, আমার মা খুব ভালো সেলাই করেন। হি সেড, সে বলল, অর্থাৎ সেই ছোট্ট ছেলেটি বলল। শি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সমস্ত জামা কাপড় তিনি তৈরি করে দেন। তিনি বলতে এখানে কে, না আমার মা, অর্থাৎ সেই ছোট্ট ছেলেটির মা। আমার মা আমার সমস্ত জামা কাপড় তৈরি করে দেয়। আই উইল আস্ক হার, আমি তাকে বলবো, টু সিউ, সেলাই করে দিতে, শার্ট ফর ইউ, তোমার জন্য একটা জামা তৈরি করে দিতে বলবো আমার মাকে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, তোমার মা কতগুলো শার্ট, কতগুলো জামা তৈরি করতে পারবেন? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়, সেই ছোট্ট ছেলেটি বলল, আমাকে তুমি শুধু বলো যে তোমার কতগুলো লাগবে, কতগুলো জামা দরকার তোমার। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আমার মা তুমি যতগুলো চাও ততগুলো জামাই তোমাকে তৈরি করে দেবে, সেলাই করে তিনি তৈরি করে দেবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, থট মানে ভাবলেন। গান্ধীজি এক মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য ভাবলেন। দেন হি সেড, তারপরে তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, ওহে বাছা, ওহে পুত্র, আমার অনেক বড় একটা ফ্যামিলি, পরিবার আছে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই এবং বোনেরা রয়েছে আমার সঙ্গে। ক্রোর মানে হলো কোটি। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই উইয়ার ওয়ান, উইয়ার মানে হলো পরিধান করা। এই যে 40 কোটি ভাই বোনের কথা বললাম, আমার ফ্যামিলির কথা বললাম, এদের সবার যদি একটা করে শার্ট না থাকে, একটা করে জামা যদি না থাকে, তাহলে কি করে আমি আমার জন্য একটা শার্ট, একটা জামা আমি পরিধান করতে পারি? কি করে পরবো আমি, এটা কি করে সম্ভব? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন।
দ্য রিপ্লাই, রিপ্লাই মানে উত্তর, সারপ্রাইজড বিস্মিত করেছিল দ্য বয় ছেলেটিকে। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল, সর্বোপরি, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি অনুভব করতেন, অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সমস্ত জনগণ, সমস্ত মানুষ, ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য ছিল তারা সবাই। তো প্রথম ইউনিটটা আমরা পড়ে ফেললাম। এরপরে আমরা এর যে অ্যাক্টিভিটি 1 এবং 2 রয়েছে, চলো সেই অ্যাক্টিভিটি 1 এবং 2কে এবার আমরা করে ফেলি। লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটাকে বেছে নেওয়ার জন্য কি করব এবার আমরা, না যেটা সঠিক উত্তর হবে, যেটা ঠিক উত্তর, সেই ঠিক উত্তরে সেখানে আমরা টিক মার্ক দেবো। তো চলো আমরা দেখে নিই। গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, অ্যাঙ্গার্ড, সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, অ্যাঙ্গার্ড দ্য বয় নাকি সারপ্রাইজড দ্য বয়। অ্যাঙ্গার্ড মানে রাগান্বিত করেছিল, ক্রোধান্বিত করেছিল, রাগিয়ে দিয়েছিল। গান্ধীজির পোশাক ক্রোধান্বিত করেছিল সেই ছেলেটিকে, ছেলেটি রেগে গিয়েছিল গান্ধীজির পোশাক দেখে। এটা হবে নাকি গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে বিস্মিত করেছিল। কোনটা হবে? কিছুক্ষণ আগেই পড়েছো, বিস্মিত করেছিল। সঠিক অ্যান্সার, সঠিক উত্তর হলো সারপ্রাইজড। পরেরটা দেখো। গান্ধীজি টোল্ড দ্যাট, গান্ধীজি বলেছিলেন যে, হি ওয়াজ ভেরি পুয়ার রিচ, তিনি ছিলেন খুব গরিব, তিনি ছিলেন ভীষণই ধনী। কোনটা হবে? অবশ্যই পুয়ার। তাহলে সঠিক উত্তর হলো পুয়ার। গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার। চলো পরেরটা দেখি আমরা। দ্য বয়েজ মাদার, ছেলেটির মা, মেড ক্লোথস শুজ, সেই যে লিটিল বয়, সেই যে ছোট্ট ছেলেটি, তার মা কি তৈরি করতে পারতেন? কি তৈরি করতে পারতেন তার মা? ক্লোথস হবে, পোশাক পরিচ্ছদ হবে, না শুজ জুতো হবে? কিছুক্ষণ আগেই পড়েছো, কি হবে? ক্লোথস। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার, ক্লোথস। গান্ধীজির ফ্যামিলি, গান্ধীজির পরিবার, ওয়াজ ভেরি লার্জ, ওয়াজ ভেরি স্মল, গান্ধীজির পরিবার ছিল অনেক বড়, আর কি বলা হয়েছে? ভেরি স্মল, খুব ছোট্ট। আমরা কিছুক্ষণ আগেই পড়েছি যে সেই ফ্যামিলিতে 40 কোটি ভাই বোনকে তিনি অনুভব করতেন, তার হৃদয়ে অনুভব করতেন তিনি। তাহলে অবশ্যই বড়, তাহলে সঠিক উত্তর হবে লার্জ। গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ হয়ে গেল। এরপরে অ্যাক্টিভিটি 2টা আমরা দেখে নেব। লেটস ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে আমরা এই টেবিলটাকে ফিল আপ করবো, টেবিলটাকে আমরা পূর্ণ করব। তো চলো আমরা দেখে নিই। হোয়াট হু, দেখো, ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল। মহাত্মা অর্থাৎ মহান আত্মা, মহান আত্মা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজি, মহাত্মাজি এক পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তাকে মহান আত্মা এই আখ্যায়িত করা হয়ে থাকে, জাতির জনকও বলা হয়ে থাকে। ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে কে দেখা করেছিল, কে সাক্ষাৎ করেছিল? এ লিটিল বয়, একটি ছোট্ট ছেলে, তার সঙ্গে সাক্ষাৎ করেছিল, তার সঙ্গে দেখা হয়েছিল। এ লিটল বয়, এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। পরেরটা দেখো। কুড সিউ ওয়েল, খুব ভালো সেলাই করতে পারতেন। কে করতে পারতেন? সেই ছোট্ট ছেলেটির মা, তাই না? তো চলো লেখো, দ্য লিটল বয়েজ মাদার, সেই ছোট্ট ছেলেটির মা, দ্য লিটল বয়েজ মাদার। পরেরটা চলো দেখি। হ্যাড
40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন ছিল। কার ছিল? কে কে সেই ব্যক্তি যিনি বলেছিলেন? মহাত্মা গান্ধী। তাহলে লেখো গান্ধীজি, গান্ধীজি লিখতে পারো, অথবা এভাবে লেখো মহাত্মা গান্ধী।